আপনারা যারা ফেসবুকের মধ্যে রিলস নিয়ে কাজ করেন তারা অনেক সময় এই প্রশ্নটি বারবার করে থাকেন, কত ভিউজ রিলস ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের তরফ থেকে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার রিলস ভিডিওতে কত ভিউজ আসলে আপনিও অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আপনারও মনের মধ্যে যদি ইচ্ছা থেকে থাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনিও বিস্তারিতভাবে জানতে পারবেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য কত ভিউজ আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আমার 3টি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অলরেডি এনেবল আছে। এই 3টি পেজের এক্সাম্পল দিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করব। আজকের এই ভিডিওর মধ্যে সেই ইনফরমেশনগুলোই আপনাদেরকে দিব যে আসলে কত ভিউজ আসলে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের তরফ থেকে যে ক্রাইটেরিয়াটি ফুলফিল করার কথা বলা হয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু কোথাও ভিউজ কত আসলে যে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন এটি কিন্তু কোথাও লেখা নেই। ফেসবুক এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়টি লেখা আছে সেটি হলো, আপনাকে অবশ্যই অরিজিনাল এবং কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি অরিজিনাল এবং কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। পাশাপাশি অবশ্যই আপনাকে 18 বছরের উপর হতে হবে এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেগুলো আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, এই 2টি পলিসি কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো, অবশ্যই কিন্তু আপনাকে রিয়েল, অথেন্টিক এবং আপনার নিজের রিলস ভিডিওগুলোই কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তবেই কিন্তু আপনি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। এবার আসি, আমার যে 3টি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমি পেয়েছি, কোনটাতে কত ভিউজ আসার পরে আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি সেই সম্পর্কে। তো বন্ধুরা, প্রথম আমি যে ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি, সেই পেজের মধ্যে আমার কিন্তু প্রথম অবস্থায় ফলোয়ার ছিল মাত্র 263টি ফলোয়ার থাকা অবস্থায় আমি কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে গিয়েছি। এই যে পেজের মধ্যে আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি, এই পেজের যে রিলসগুলো আমি শেয়ার করতাম বা পাবলিশ করতাম, সেই রিলস ভিডিওগুলোতে আমার 2000, 3000, 4000, সর্বোচ্চ 4500 ভিউজ একটি ভিডিওতে ছিল। এই ভিউজ থাকা অবস্থায় আমাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের তরফ থেকে দেওয়া হয়। তবে অবশ্যই আমি যে ভিডিওগুলো পাবলিশ করেছিলাম, এই ভিডিওগুলো কিন্তু একদমই আমার নিজের এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওগুলো তৈরি করা। দ্বিতীয় নাম্বার, যে ফেসবুক পেজের মধ্যে আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাই, সেই পেজের মধ্যে আমাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির সেট আপ বাটনটি পাওয়ার জন্য আমার ভিডিওতে 1 মিলিয়নের উপর কিন্তু ভিউজ নিয়ে আসতে হয়েছিল। আমি যখন একটি ভিডিওতে আমার 1 মিলিয়নের উপর ভিউজ আসে, তখন সাথে সাথে কিন্তু ফেসবুক আমাকে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির সেট আপ বাটনটি দিয়ে দেয় এবং পরবর্তীতে আরও একটি যে ফেসবুক পেজ আমার আছে, সেই পেজের মধ্যে আমার সর্বোচ্চ 5 মিলিয়ন ভিউজ ছিল, তারপরেও কিন্তু আমাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয়নি। কেননা আমার এই ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল। কিন্তু আগের যে পেজ, দ্বিতীয় নাম্বার যে পেজটির মধ্যে আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছিলাম, সেই পেজের মধ্যে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল, তারপরেও কিন্তু আমাকে সেট আপ বাটনটি দিয়ে দিয়েছিল। কিন্তু 3 নাম্বার যে পেজের ক্ষেত্রে ঘটনাটি হয়েছিল, সেটি হলো আমার এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকা অবস্থায় আমাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয়নি। বারবার আমার ফেসবুক পেজটি রিভিউ করতো, রিভিউ করার পর কিছুদিন পর আবার সেটি নট অ্যাপ্রুভ দেখাতো, নট অ্যাপ্রুভ দেখানোর পর আবার কিছুদিন পর রিভিউতে যেত। এখন যে প্রবলেমগুলো আপনাদের ফেসবুক পেজের সাথে হচ্ছে, এই বিষয়টি দেখার জন্য আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক পেজটি লগ ইন করে আপনি যদি মেটা বিজনেস সুইট অপশনের মধ্যে যান, তবেই কিন্তু আপনি এই অপশনগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো, আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এঙ্গেজিং এবং অরিজিনাল রিলস ভিডিওগুলো এবং কোয়ালিটিফুল রিলস ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। কেননা যখন আপনি কোয়ালিটিফুল রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর রিলসের মধ্যে যখন আপনি বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে সক্ষম হবেন, তখনই কেবলমাত্র আপনার পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এখানে আপনার কত ফলোয়ার থাকলো বা আপনার
পেজের মধ্যে আপনি কতগুলো রিলস ভিডিও আপলোড করলেন এটি কিন্তু ম্যাটার করে না। আপনি যত বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন আপনার রিলসের মধ্যে, তত দ্রুত কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য যোগ্য হবেন। আর যখন আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য যোগ্য হবেন, ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনাকে সেট আপ বাটনটি পাঠিয়ে দেবে এবং আপনি এই মনিটাইজেশনটি সেট আপ করে সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।